বাস্তু একটা ইম্পর্ট্যান্ট পার্ট। ভাবছেন কেন বলছি? ধরুন আপনি একটা নতুন ফ্ল্যাট কিনেছেন বা নতুন অফিস সেট আপ করবেন, কোন দিকে ওয়াশরুম হওয়া উচিত, কোন দিকে কিচেন হওয়া উচিত বা কোন দিকে বেডরুম হওয়া উচিত, রুমে কি কি কালার ইউজ করা উচিত, সেটা কিন্তু ভীষণভাবে ভ্যারি করছে আপনার লাইফস্টাইলে। আমি জানি আমরা কেউ পারফেক্ট নই, প্রচুর স্ট্রাগল করছি, কিন্তু ছোট ছোট জিনিস করলে আমাদের লাইফস্টাইলটা কিন্তু বেটার হতে পারে। লেন্স কথা লাইফস্টাইলের অ্যাস্ট্রো পরিবার আপনাকে সেটাই সাজেস্ট করবে। লেন্স কথা লাইফস্টাইলের অ্যাস্ট্রোতে আমি স্নেহা, আজকের গেস্ট কে থাকবে অবশ্যই আপনাদেরকে জানাবো। লেন্স কথা লাইফস্টাইলের অ্যাস্ট্রোতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের গেস্ট বাস্তু অ্যাস্ট্রো শ্রী আনন্দ। নমস্কার দাদা। নমস্কার। খুব ভালো লাগছে তুমি আমাদের স্টুডিওতে আজকে এসছো, আমরা অনেক কিছু জানতে পারবো, আমাদের ভীষণ ভালো লাগছে। আজকের বিষয়টা যেহেতু বাস্তু নিয়ে, তো আমি জানতে চাইবো যারা নতুন ফ্ল্যাট কিনছে বা নতুন অফিস সেট আপ করছে, কোন দিকে কি দিশাতে বেডরুম হওয়া উচিত বা সেটা আমাদের দৈনন্দিন জীবনে কতটা এফেক্ট করতে পারে যদি ভুলভাল দিশা হয়ে যায়? দেখো, প্রথমত দিশা একটা এমন বিষয় যেটা হচ্ছে বাস্তুর মূল চাবিকাঠি। আমাদের যেমন প্রথমে 4টে মেন দিশা, সেখান থেকে 8টা থেকে 16টা ভাগে ভাগ করা হয়েছে। এই দিশাগুলোকে মানে আরও বেশি করে বাস্তুটাকে আমাদের ইফেক্টেবল করার জন্য এই 16টা ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা ভাগের একটা করে ক্রাইটেরিয়া রয়েছে। নর্থ থেকে যেমন আমরা অপরচুনিটি পাই, নর্থ ইস্ট থেকে হেলথ জোন, নর্থ ইস্ট হচ্ছে আমাদের ব্রেন শক্তি এবং আমাদের ইমিউনিটি শক্তি, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে ব্রেনের যে কার্যকারিতা সেটা কিন্তু নর্থ ইস্ট দেয়। তাহলে ব্রেনটা কিন্তু সবসময়ের জন্য আমাদের ঠিক আছে কিনা এটা নির্ভর করে নর্থ ইস্টের উপরে। তাহলে বাস্তুর যে নর্থ ইস্ট দিশাটাকে সবসময় যদি অফিসই কিনি আর বাড়ি কিনি, আমাদের ঈশান কোণটা কিন্তু ঠিকঠাক দেখতে হবে। এই যে পূর্ব দিক এবং উত্তর দিকের যে কর্নারটা 45 ডিগ্রি, দেখো যে ডিগ্রি মানেই যে কোন মানেই যে সে কর্নারেই পড়বে এরকম কিন্তু বিষয় নয়। এই ভুলটা কিন্তু সবাই বাস্তুতে করে থাকে যে ওটা আমার নর্থ আর ইস্টের ওই কর্নারটা পড়ছে, ওটা নর্থ ইস্ট। এটা কিন্তু নয়। তোমার সেটা মানে সোজা ওয়ালেও হতে পারে বা ওয়াল থেকে একটু ছেড়েও হতে পারে। এই 45 ডিগ্রিকে আমাকে জানতে হবে। এই 45 ডিগ্রি যেখানে পড়বে সেটা হচ্ছে ঈশান কোণ। ঈশান কোণ। তাহলে বাস্তুর ঈশান কোণ হচ্ছে মেন আমাদের ব্রেন। তো ঈশান কোণ ডিস্টার্ব হওয়া মানে আমাদের ব্রেন শক্তি ডিস্টার্ব হওয়া। তাহলে আমরা বাড়ি বা ফ্ল্যাট কিনি, ঈশান কোণটা দেখে আমরা কিনবো, তাই না নাকি? তারপরে হচ্ছে চলে গেলাম কি ইস্ট নর্থ ইস্ট, তারপরে ইস্ট হচ্ছে আমাদের সমস্ত সৃষ্টির যে মূল তথ্য, অর্থাৎ যে আমাদের সূর্য, সেটা পূর্ব দিক থেকে 90 ডিগ্রি থেকে ইন্ডিকেট করা হয়। আচ্ছা, এবার সেই সূর্যকে যদি আমাদের ঠিক না থাকে পূর্ব দিক, তাহলে কি হবে? তার আমাদের সৃষ্টি বিঘ্নিত হবে। আচ্ছা, মানে আমাদের যে প্রতিনিয়ত যে আমরা সৃষ্টি করছি, নতুন নতুন যা কিছু করি না কেন, সমস্ত সৃষ্টির মূল তথ্য সূর্য থেকে আসে। আমাদের যে পূর্ব দিকে হচ্ছে এয়ার এলিমেন্ট, তাহলে এয়ার কোথায়? এই সূর্য থেকে আসছে। এবার অক্সিজেন এমন একটা আমাদের মানে মানুষকে বেঁচে থাকার যে মূল চাবিকাঠি, সেটা অক্সিজেন। অক্সিজেন শেষ হয়ে যায় মানে মানুষ শেষ হয়ে গেল। যতক্ষণ শ্বাস ততক্ষণ আসে আমরা বলে থাকি না? তা সেক্ষেত্রে যদি অক্সিজেনের জায়গাটা যদি ঠিক না থাকে, অর্থাৎ বাড়ির পূর্ব দিক যদি ঠিক না থাকে, তাহলে কি হবে? তাহলে কিন্তু আপনার যে নার্ভ শক্তি, আমাদের যে ব্রেনের যে ওয়েভ শক্তি, ব্রেন প্রত্যেকটা ওয়েভে চলে কিন্তু, হ্যাঁ, সেখানে যে সূক্ষ্ম আমাদের শিরা উপশিরা আছে, সব কিন্তু অক্সিজেনের উপর ডিপেন্ড করে। তাহলে বাড়ির পূর্ব দিক ডিস্টার্ব হওয়া মানে কিন্তু বডি ডিস্টার্ব হওয়া, একদমই কানেক্টিভিটি ডিস্টার্ব হওয়া, একদমই। তাহলে সেই দিশাটাও আমাদের খুব গুরুত্বপূর্ণ রয়েছে। তার সঙ্গে সঙ্গে আপনার ইস্ট সাউথ ইস্ট, তারপর হচ্ছে সাউথ ইস্ট। সাউথ ইস্ট হচ্ছে ক্যাশ ফ্লো, অর্থনীতি, ফিনান্সিয়াল। একটা মানুষের বেঁচে থাকার যে মূল চাবিকাঠি সেটাও কিন্তু ফিনান্স। তাহলে ফিনান্স যদি ডিস্টার্ব হয়, মানুষ বেঁচে থেকে মৃত্যুবরণ করে, বলে না মৃত্যু সমযন্ত্রণা। তাহলে সেই ফিনান্সটাকে দেখতে গেলেও কিন্তু সাউথ ইস্টকে দেখতে হবে। দক্ষিণ পূর্ব দিক যদি কারো ডিস্টার্ব হয়ে থাকে, তাহলে ব্যবসাও চলবে না। আবার বাড়িটা করছে, যে বাড়ি ফ্ল্যাট কিনছে, তারও ডিস্টার্ব হয়ে গেল। টোটাল লাইফটা, পরিবারটা, ফ্যামিলিটা ডিস্টার্ব হয়ে যাবে সাউথ ইস্ট যদি ডিস্টার্ব হয়ে থাকে। এইভাবে আমাদের প্রত্যেকটা যে জোন রয়েছে, জোনগুলো কিন্তু জানতে হবে। সেই জোনের যে প্রত্যেকটা জোনেরই একটা খুব গুরুত্বপূর্ণ ভাইটাল কার্যকারিতা রয়েছে। তার মধ্যে এবার যে জোনগুলো খুব গুরুত্ব, সেটা হচ্ছে নর্থ ইস্ট, সাউথ ইস্ট এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েস্ট। এই জোনগুলো কোনো রকম যেন ইফেক্টেড না থাকে। এই দিশা বা এই যে দিক, এগুলো কিন্তু আমাদের ভালো করে দেখতে হবে।
না হলে কিন্তু আমরা বাড়ি বা ফ্ল্যাট বা ব্যবসা ক্ষেত্র যাই কিনি না কেন আমরা কিন্তু পিছিয়ে পড়বো দিন দিন দিন, এবং শরীরের উপর নেগেটিভ প্রভাব পড়তে থাকবে। তো কোন দিকে বেডরুম হওয়া উচিত, ওয়াশরুম হওয়া উচিত, এটা যদি একটু আমাকে বলো, যারা নতুন এখনো ফ্ল্যাট কিনবে ভাবছে। দেখো, নতুন ফ্ল্যাট কিনতে গেলে প্রত্যেকের তোমার যে সে তার মনের মতন যে পাবে এরকম কোনো বিষয় নয়। আমি তো বলি বেডরুম যদি মাস্টার বেডরুম বলতে যাই তাহলে সাউথ ওয়েস্টে অবশ্যই ভালো, কিন্তু সব ক্ষেত্রে পাওয়া যায় না। এবার ইয়ং যারা ছেলে মেয়ে রয়েছে বাড়িতে, হয়তো নিউ কাপেল বিয়ে করেছে, তাদের জন্য সাউথ ওয়েস্ট এবং নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট এগুলো ভালো। নর্থ ইস্টটা অ্যাভয়েড করবে। নর্থ ইস্টটা কেন অ্যাভয়েড করবে? সেখানে হচ্ছে আমাদের রুদ্রদেব, সেখানে আমাদের ব্রেন শক্তি, ঈশ্বরীয় শক্তি, স্পিরিচুয়াল ব্যাপার, এগুলো কিন্তু নর্থ ইস্ট দিয়ে থাকে। তাহলে সেই নর্থ ইস্ট যদি অ্যাভয়েড না করে তাহলে তার মধ্যেও সেই প্রভাব চলে আসবে। সে কাজকর্ম ছেড়ে দিয়ে তাহলে সেই স্পিরিচুয়ালের দিকে চলে গেল, সেটা কি তার কার্যকারিতা ঠিক হবে? ঠিক হবে না। তাহলে নর্থ ইস্টটা অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, বাকি যে কোনো দিকে যদি কোনো প্রবলেম থাকে তার রেমেডি রয়েছে বাস্তু, বাকি সব দিকে সে করুক। তার মধ্যে সাউথ ওয়েস্ট প্রেফার করুক এবং নর্থ ওয়েস্ট প্রেফার করুক। আমি শুনেছি বাড়িতে ঘড়ি রাখারও একটা ব্যাপার রয়েছে, দিশা রয়েছে, ঘড়ি রাখা, মেডিসিনের বক্স রাখা, এরকম কি? দেখো, ঘড়ি হচ্ছে কি সময়কাল, তাই না? তা সময়কাল মানুষের জীবনের খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর সময়কাল দ্বারা এই যে জ্যোতিষ বলি আমরা, বাস্তু বলি, বা আমাদের লাইফ টাইম বলি, অ্যাচিভমেন্ট বলি, সব কিন্তু সময়কালের উপর ডিপেন্ড করে, তাই না? তুমি অফিস যাবে, সময় ধরে যাবে। তুমি কোথাও বাচ্চাকে স্কুলে রাখতে যাবে, সময় ধরে যাবে। তুমি কারোর সঙ্গে মিট করতে যাবে, সময় ধরে যাবে। তাহলে ঘড়ি আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। সূর্য কখন উঠছে, সূর্য কখন অস্ত যাচ্ছে, সব সময়কালের উপর ডিপেন্ড করছে। তাহলে সেই সময়কালকে যদি আমরা সঠিকভাবে আমাদের ঘড়িটা যদি বাস্তুতে সঠিক জায়গায় রাখতে পারি, তাহলে সময়কালটা যদি সঠিকভাবে আমরা নির্ধারিত করতে পারি, তাহলে আমাদের ডিসিপ্লিন নির্ধারিত হয় এক ঘড়ি থেকে। আর ডিসিপ্লিন মানুষের হচ্ছে সব থেকে অ্যাচিভমেন্টের মূল মন্ত্র। একদমই তাই, তাই না? ডিসিপ্লিন ছাড়া একটা মানুষ কিন্তু এগোতে পারবে না জীবনে, একদমই না। তাহলে ডিসিপ্লিন এটা কিন্তু তৈরি করে কিন্তু আমাদের সময়কাল। কারণ সময়ের দাম রয়েছে। তুমি তোমার বন্ধুর সঙ্গে মিট করতে যাবে, ঘড়ি দেখছো, তাকে 7টার সময় টাইম দিয়েছো, তুমি 9টায় গেলে, বন্ধুত্ব চলে যাবে। ইন্টারভিউ রয়েছে 10:30টায়, তুমি পৌঁছালে হচ্ছে তোমার 8টায় বা ওদিকে 12টায়, তাহলে ইন্টারভিউ দেওয়া হলো না। তাহলে সেই ঘড়িটা যদি আমরা নর্থে রাখতে পারি, নর্থ ওয়ালে, তাহলে কিন্তু অপরচুনিটি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সময়কাল এগুলো কিন্তু ঠিকঠাক থাকবে। ইস্টেও খুব ভালো আমাদের ইফেক্ট দেয়। মানে নর্থ আর ইস্টের মধ্যে আমরা জায়গাকে খুব ভালোভাবে, হ্যাঁ, যদি রাখি, দুটো বা একটা ঘড়ি থাকে মানুষের বাড়িতে, ইস্ট আর একটা নর্থে রাখুক, বেটার রেজাল্ট দেবে, জীবনপথ সুন্দর হবে। নোট করে নিচ্ছেন তো কোথায় ঘড়ি রাখবেন? ঘড়ি কিন্তু একটা ভাইটাল পার্ট আমাদের জীবনে, নর্থ এবং ইস্টে। এটা অবশ্যই নোট করে নিন। যাদের দেখছেন সব কিছুতে মানে ঢিলা যাচ্ছে, বাধা আসছে, এইটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, মেডিসিন বক্সটাও শুনেছি যে একটা দিশা হতে হবে। হ্যাঁ, মেডিসিন বাস্তুতে কিছু নেগেটিভ দিশা রয়েছে। একটা এক্সাম্পল দিচ্ছি, সাউথ ওয়েস্টের মিডিল জোন, সাউথ ওয়েস্ট। তাই এই নেগেটিভ জোনে যদি আপনার মেডিসিন আপনি রেখে দিন, তার কাজ হচ্ছে ডিসপোজাল করে দেওয়া। তাহলে মেডিসিন আপনি খাচ্ছেন, রোগ সারছে না। যদি সাউথ ওয়েস্টে যদি মেডিসিন কোনো রকম রাখা থাকে, তাহলে দেখবেন যে মেডিসিন আপনি প্রতিদিন ডাক্তার দেখাচ্ছেন এবং প্রতিনিয়ত আপনি সঠিক টাইমে মেডিসিন খাচ্ছেন, রোগ কিওর হচ্ছে না আপনার। কারণ ভুল জায়গাতে বাস্তুতে মেডিসিন রাখা রয়েছে। সবসময় জন্য মেডিসিনকে আমরা চিন্তা করবো নর্থে রাখার জন্য। মেডিসিন নর্থে একদম। আচ্ছা, বাড়ির কালারও খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমি শুনেছি বাস্তুর জন্য, যে বাড়ির কালার একটু আলাদা হতে হবে, বেডরুমের কালার রেড বা যে কোনো কিছু, এটা কি খুব ভ্যারি করছে বাস্তুতে? কালার আমাদের প্রথমত কি করে, কালার হচ্ছে এলিমেন্ট। আমাদের যে 5 এলিমেন্ট রয়েছে বাস্তুতে, অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ, মাটি, তাই এই এলিমেন্টের প্রত্যেকের একটা নিজস্ব কালার রয়েছে। যেমন আপনার যদি ফায়ার এলিমেন্ট ধরি, রেড কালার। আমি যদি ওয়াটার এলিমেন্ট ধরি, ব্লু কালার। এবং যদি আমরা স্পেস, যেটা ওয়েস্টে আমরা বলি, তো সেখানে যদি স্কাই, সেখানে ব্লু কালার, হোয়াইট কালার, এগুলো তার পক্ষে পজিটিভ রয়েছে। সাউথ ওয়েস্ট ইয়েলো কালার। তা প্রত্যেকটা জোনের যে নির্দিষ্ট কালার রয়েছে, সেইভাবে যদি, বা তার ফ্রেন্ডশিপ যে কালার রয়েছে, নেগেটিভ কালার কোনো সময়ের জন্য আমরা করবো না, তাহলে কিন্তু পিছিয়ে পড়তে হবে, তাহলে কিন্তু আপনার নেগেটিভিটি শুরু হয়ে যাবে। ছোট্ট একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি। ধরুন আপনার নর্থ হচ্ছে ওয়াটার এলিমেন্ট, এবার সেখানে যদি আমি রেড কালার করে রাখি, তাহলে কি হলো? ফায়ারকে আমি নিয়ে চলে গেলাম
জলের দিকে। আচ্ছা, হ্যাঁ। ফায়ার কি হলো, নিভে গেল। হ্যাঁ ফায়ার কি সৃষ্টি করছে, ক্যাশ ফ্লো। আমি আগেই বলেছি সাউথ হ্যাঁ ইস্ট। ক্যাশ, হ্যাঁ। তাহলে ক্যাশটা আপনার তার বাড়িতে আর সেই অপরচুনিটি আসছে না এবং ক্যাশ ফ্লো নষ্ট হচ্ছে। আচ্ছা ছোট্ট ছোট্ট বাস্তু যে নলেজ, প্রত্যেকটা জিনিস ছোট্ট ছোট নলেজ যদি আমরা বাস্তুটা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি, সেক্ষেত্রে বড় বড় আমরা রেজাল্ট পেতে পারি। একদম ঘরে আপনার কোনো কিচ্ছু করতে হবে না, আপনার ঘরটাকে টোটাল দেখুন আপনি ভালো করে। কেউ যদি সবাই যে বাস্তু ভিজিট করাতে পারবেন বা বাস্তু সবাই যে বাস্তুবিদকে ডেকে নিয়ে এসে বাড়িতে সে অ্যাপ্লাই করাতে পারবে, নাও করাতে পারে, তার ফিনান্সিয়াল পারমিট নাও করতে পারে। ছোট ছোট বিষয়কে আপনি যদি ছোট ছোট অ্যাপ্লাই করেন বাস্তুতে, তাহলে কিন্তু আপনি বড় বড় রেজাল্ট পেতে পারেন। চাকরি ক্ষেত্রে হতে পারে, ব্যবসা ক্ষেত্রে হতে পারে, ফিনান্সিয়াল আপনার যে জ্ঞানের ক্ষেত্রে হতে পারে। অ্যাপ্লাইটা সঠিক করতে হবে, কিন্তু বাস্তু হচ্ছে অ্যাপ্লাই। কিন্তু যদি কেউ রেন্ট নেয়, সেই সময় তো আমি বাস্তুটা দেখতে পারছি না। রেন্ট কেউ যদি নিয়ে থাকে, তখন সেই জায়গায় তো আর যদি কোনো রকম সমস্যা হয়, তখন সে কি করবে? তাকে ভিজিট করাতে হবে। আপনি যে বাড়িটায় বসবাস করবেন, যে বাড়িতে ঘুমোবেন, সে রেন্ট হতে পারে, আপনি অন্য কোনো বাড়িতে থাকতে পারেন বা অন্য কোনো স্টেটে থাকতে পারেন, সেটাই আপনার বাস্তু। সেটার সঙ্গে আপনি জুড়ে গেলেন, আপনার যে বডি পার্ট সেটার সঙ্গে জুড়ে যাবে। অতএব আপনি যে কোনো রেন্টে যদি বাড়িতে আপনি ভাড়া নেন, তাহলে কি হবে, সেই বাড়িটা আপনার সঙ্গে জুড়ে, সেই বাড়িটাকে ঠিক করলে আপনি ঠিক থাকবেন। অনেকে কি আছে 5 বছর 10 বছর পর্যন্ত রেন্টে থাকে না, একদমই কেউ সারা জীবন রেন্টে কাটিয়ে দিচ্ছে। তো তার জন্য কি বাস্তু কি আপনার অন্য বাস্তু হবে না? তার যদি গ্রামে বাড়ি থাকে, সে গ্রামে বাড়ি গিয়ে বাস্তু দেখবে না। তাহলে এখানে যেটা থাকবে, তার বডি যেখানে থাকছে সেটাই বাস্তু। এখন বাবা মাদের একটা মেইন চিন্তা যে বাচ্চাদের পড়াশোনায় মন বসছে না, ঠিকঠাক রেজাল্ট হচ্ছে না। তো কোন দিকে, কোন দিশায় পড়াশোনা করা উচিত বা কোন দিশায় সেট করা উচিত টেবিল পড়াশোনার? প্রথমত এডুকেশন ব্যাপারটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, বিশেষ করে আমাদের যে মোবাইল ওঠাতে একটা জিনিস হয়েছে, যেমন আমরা দুনিয়াকে হাতের মুঠোয় জানতে পারছি, এবং কিছু নেগেটিভ ইফেক্ট এতে থেকে দিচ্ছে, তাই না? বাচ্চাদের মধ্যে কি হচ্ছে, প্রচুর পরিমাণে অভ্যাসগত নেগেটিভ, একটু সুযোগ পেলেই মোবাইল দেখছে। তা সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু পড়াশোনা কিন্তু খুব ডিস্টার্ব হচ্ছে কি না? একদমই। প্রত্যেকের ক্ষেত্রে এই অভিযোগ আমার কাছে পড়ে চেম্বারে আসে যে আমার বাচ্চা কিন্তু মোবাইলের নেশাটা ছাড়াতে পারছে না। এমন এমন বাচ্চা আছে গেম পর্যন্ত খেলতে শুরু করছে, অ্যাডিকশন হয়ে যাচ্ছে। তাই এই অ্যাডিকশানগুলো যদি না হয়, বাচ্চা যেন সঠিকভাবে এডুকেশনটা দিতে পারে বা সে নিতে পারে এডুকেশনটা, এবং তার ব্রেন ক্লিয়ারিটি ঠিক থাকে। পড়াশোনা করতে গেলে প্রথমত আমাদের 3টে জায়গা, একটা হচ্ছে আমাদের চন্দ্র গ্রহ মন, মন যদি ডিস্টার্ব থাকে তাহলে কনসেন্ট্রেশনের অভাব হবে। আর একটা হচ্ছে ব্রেন শক্তি, যে অ্যানালাইসিস করা, যে পড়াশোনাটা আমি করছি, ম্যাথকে করছি বা যে কোনো অ্যাপ্লাই করছি বা প্রজেক্ট করছি, সেটা যদি অ্যানালিসিস আমার মধ্যে ঠিকঠাক না আসে, এই অ্যানালিসিসটা দিয়ে থাকে আমাদের হচ্ছে বৃহস্পতি গ্রহ, নলেজ, সেটা নর্থ ইস্ট। তাহলে একটা হচ্ছে নর্থ ইস্ট, চন্দ্র হচ্ছে নর্থ ওয়েস্ট, আর একটা হচ্ছে আপনার যে আমাদের যে কানেকশন বা কমিউনিকেশন যেটা করে থাকে। তাহলে চন্দ্র মেমোরি রাখে, বৃহস্পতি নলেজ করে, আর বুধ হচ্ছে আমাদের কমিউনিকেশন দিয়ে থাকে। তা 3টে গ্রহের সমন্বয় 3টে জায়গা। নর্থ ইস্ট, একটা হচ্ছে নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, নর্থ। এবার হচ্ছে আপনার স্টেবিলিটি, স্কিলিং, এটা দিয়ে থাকে হচ্ছে সাউথ ওয়েস্ট। আচ্ছা। এবং তার সঙ্গে রাহু গ্রহ ওখানে যুক্ত রয়েছে। আচ্ছা। তা রাহু যদি কারোর ডিস্টার্বনেস থেকে থাকে জন্মকুণ্ডলিতে, এবং সাউথ ওয়েস্ট যদি ডিস্টার্বনেস থেকে থাকে, তাহলে কিন্তু এডুকেশন হবে না। এই 3টে গ্রহ রয়েছে ঠিকঠাক, তাতেও কিন্তু তাকে কিন্তু কি করবে, তার মাইন্ড ডিস্ট্রাক্ট করবে, পড়াশোনা মোটামুটি অন্য লাইনে এসে চলে যাবে, বারবার সে রুট চেঞ্জ করবে। তার মানে স্টেবিলিটির অভাব বোধ করছে, কনসেন্ট্রেশনের অভাব বোধ করছে, তার মনে হবে যেন বারবার আমি অন্যদিকে যাই। এবার আপনি যে প্রশ্ন করলেন যে কোথায় টেবিলটা রাখা যায়, সব সময় যে আপনার সঠিক জায়গাতেই রাখা যাবে সেটা তো না যেতেও পারে। আমাদের সাউথ ওয়েস্ট হচ্ছে এবং ওয়েস্ট সাউথ ওয়েস্ট, এটা হচ্ছে এডুকেশন জোন। তাই এই জায়গাটাকে সবসময়ের জন্য আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। টয়লেট, এখানে কাটিং বা এখানে আপনার যেন অ্যান্টি কালার, সবুজ কালার কেউ করে রেখেছেন, অ্যান্টি কালার, পড়াশোনায় ডিস্টার্বনেস হবে। এখানে টয়লেট করে রেখেছে ওয়েস্ট সাউথ ওয়েস্ট বা সাউথ ওয়েস্ট, স্কিলিং ডেভেলপমেন্ট হবে না, ক্যারিয়ারটা ঠিকঠাক করতে পারবেন না। তাহলে এবার আপনার টেবিলটায় এগুলো কিন্তু বাস্তব আপনাকে ঠিক করতে হবে। যদি আপনার এই প্রবলেমগুলো থাকে, তাহলে কিন্তু আপনাকে ঠিক করতে হবে বাস্তুটাকে।
মানে যে কোনো ভালো বাস্তু এক্সপার্টকে ডেকে সেটাকে ঠিক করতে হবে। নিজে নিজেই সব কিছু করলে হিতে বিপরীত হতে পারে। অনেকে বলে যে আমি এই ইউটিউব দেখেছি, আমি প্রচুর বাড়িতে যাই ইউটিউব দেখে হিতে বিপরীত করে রেখে দিয়েছে। হ্যাঁ, তার প্রচুর লস চলে গেছে, না হয় প্রপার গাইডেন্স না হলে তো একদম গোল্লায় চলে গেছে, এরকম বিষয় হয়েছে। সব ছোট ছোট বিষয়গুলো করুন, যখন বড় প্রবলেম হবে ভালো কাউকে ডাকুন। কারণ সব যদি আমি নিজে করবো মনে করি তাহলে তো হবে না। না হবে কি না, একদমই না। তাহলে ডক্টর উঠে যেত, ইঞ্জিনিয়ার উঠে যেত, সব নিজে নিজে আমরা সব করে ফেলতাম ইউটিউব দেখে। তা সেক্ষেত্রেও অ্যাস্ট্রোলজার বা বাস্তুবিদ তাদেরও প্রয়োজন আছে লাইফে। সঠিক লোককে নির্বাচন করে দেখান, আপনি 100% ভালো থাকবেন। তা সেক্ষেত্রে এবার কোথায় আপনার স্টাডি টেবিলটা রাখবে? স্টাডি টেবিল প্রথমত চেক হচ্ছে নর্থে করতে পারেন, নর্থের দিকে ফেস করে। আচ্ছা, আর একটা হচ্ছে ইস্টের দিকে ফেস করে পড়াশোনা করতে পারেন। এই যে অপরচুনিটি এবং একটা হচ্ছে সৃষ্টি, সূর্যের দিকে আমরা যদি তাকিয়ে পড়ি নতুন কিছু সৃষ্টি হচ্ছে, আর বুধের দিকে তাকিয়ে পড়লে একটা অপরচুনিটি আমরা পাচ্ছি। তাই দুটো জায়গাকে ই করুন, বেস করে ভালো করে স্টাডি টেবিল রেখে পড়াশোনা করুন, ভালো পড়াশোনা হবে। কিচেন কোথায় সেট আপ করা উচিত, কোন দিশায়? কিচেন তো আমার মোটামুটি আমার মনে হয় এটা সবাই জেনে গেছে যে সাউথ ইস্টে কিচেন করতে হয়। এটা কিচেন এবং হচ্ছে আপনার বেডরুম, দু চারটে বিষয় অনেকেই আমি দেখি বাস্তুতে গেলে সাউথ ইস্টে আপনার কি কারণে করতে হয় সেটা না জানতেও পারে, কিন্তু দক্ষিণ পূর্ব দিকে যে কিচেন করতে হয় এটা সবাই জেনে গেছে। কারণ ফায়ার এলিমেন্ট, আমাদের যে ওভেন রয়েছে সে ওভেন ওখানেই রাখা হয় এবং ওখানে জ্বললে আমাদের ক্যাশ ফ্লোটা ঠিকঠাক হয়। এবার কিচেনের ক্ষেত্রে কি প্রবলেমটা হয়, সাউথ ইস্টে যদিও কিচেন অনেকে করে থাকেন, যে প্রবলেমটা আপনার অনেকে করে ফেলেন, দেখবেন যে কিচেনের যে সেলফ করেন, যে টপটা করেন সেখানে ব্ল্যাক কালার দিয়ে রাখেন, মার্বেল যে গ্রানাইট স্টোনটা। তো ব্ল্যাক কালার দিলেই কিন্তু সাউথ ইস্টে কিচেন করেছেন, কিন্তু ব্ল্যাক কালার দিলেই কিন্তু আপনার ক্যাশ ফ্লো কমে যাবে। আচ্ছা, আপনার কিন্তু অর্থনৈতিক সমস্যা আপনি পড়বেন এবং হঠাৎ করে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে বাড়িতে। আচ্ছা, যদি আপনার টপটা ব্ল্যাক কালারের হয়ে থাকে। এইগুলোকে দেখতে হবে, এইগুলো কেন হচ্ছে, কি কারণ মানে জীবনে চলতে গেলে আমি তো অনেকেই বলে না আমার বাড়িতে আমি নতুন ফ্ল্যাট কিনেছি, সাউথ ইস্টে আমার কিচেন রয়েছে, আমার সাউথ ওয়েস্টে বেডরুম রয়েছে, আমার এখানে এটা রয়েছে ওটা রয়েছে, সব নতুন করেছি, কোনো বাস্তু দোষ নেই, তবুও কেন আমার এরকম হচ্ছে, এসব বলে আমাদের অনেকেই। আমলে আপনার বডি খুব দেখতে বাইরে থেকে আপনি খুব সুন্দর লাগছে, সেজে গুজে এসেছেন, সব ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে আপনার কিডনিতে ইফেক্ট আছে, আপনি জানতেই পারছেন না, তাই না? একদমই। আপনার বডিতে সুগার ধরে গেছে, টেস্ট করেননি আপনি, তাহলে এই জন্য আপনার কি প্যাথোলজিক্যাল টেস্ট করতে হবে এবং তার সঙ্গে ডক্টর দেখাতে হবে, তবেই রিলিফ পাবেন আপনি। নচেত কি হবে, নচেত আপনি সমস্যা বাড়তে হঠাৎ একদিন দেখবেন কিডনি ফেলিওর হয়ে ডায়ালিসিস করতে মারা গেলেন। হ্যাঁ, তা ঘটনা প্রত্যেকটা আমাদের মানব জীবনের সঙ্গে, আমি দেখতে ভালো, খুব সুন্দরভাবে পোশাক আশাক পরেছি, সব কিছু ঠিক আছে, নতুন ঝাঁ চকচকে মানেই যে ঠিক আছেন এরকমটা নয়। কারণ আপনার ভিতরে ইনার যে পার্ট রয়েছে সেই ইনার পার্টকে আমাদের জানতে হবে। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই, এই যে বাস্তুর কালার, রুমের কালার, যে এভরিথিং যে সেট আপ করা, কেউ যদি নতুন ফ্ল্যাট কেনে তার কি ঠিকুজি মিলানোর পর কি এই জিনিসগুলো ঠিক করা হয়? একদম। আমরা বিয়ের ক্ষেত্রে যেমন ম্যাচ মেকিং করি, একটা করি না, তেমনি বাস্তুতেও যখন আপনি বাড়িটা কিনছেন তখন আপনার যে হরোস্কোপ জন্মকুণ্ডলী রয়েছে, যার নামে ফ্ল্যাটটা হচ্ছে তার কথাই বলছি আমি, যে বাড়ির স্বামী হচ্ছেন এক কথায় হেড অফ দ্য ফ্যামিলি, মানে ওই ফ্ল্যাটের মালিক, তাহলে ওই ফ্ল্যাটের মালিকের সঙ্গে যে হরোস্কোপ জন্মকুণ্ডলী এবং হচ্ছে আপনার যে দিনে আপনি ফ্ল্যাটটা কিনছেন তার টাইমিংগুলো দেখে আপনার এটা একটা জানা জরুরি রয়েছে। তবেই কিন্তু আপনার সঠিক সব কিছু হবে। সেটা আপনি হয়তো ফ্ল্যাট বুকিং করেছেন, আপনি বুকিং করে ড্রয়িংটা যখনই পেয়ে যাচ্ছেন আপনি, বা বুকিং করার আগেই যদি ড্রয়িং আপনারা পেয়ে যান, কোনো বাস্তুবিদকে দেখিয়ে নিন, দিয়ে আপনার হরোস্কোপটা এবং তার সঙ্গে সঙ্গে আপনার এই যে ড্রয়িংটা, তাহলে অনেক সমস্যার সমাধান পাবেন। বা আপনার ক্ষেত্রে এমন হতে পারে যে এই ফ্ল্যাটটা আপনার পক্ষে উপযুক্ত হচ্ছে না আপনার, তাহলে সেটাকে আপনি চেঞ্জ করে আবার নেক্সট কোনো অপশান দেখুন। হয় না, আমার কাছে অনেকেই আসে 4-5টা ড্রয়িং নিয়ে চলে আসে, যে দাদা এটা মোটামুটি কোনটা হবে একটু দেখে আমাকে মোটামুটি এটা বলে দিন। তা ওর ক্ষেত্রে যেটা সঠিক সেটাই বলে আপনি এটা নিন, এটাতে আপনার ভালো হবে। মানে পুরোটাই বিচার করে তারপর করা হয়, সবকিছুই বিচার সাপেক্ষ। সময় তো খুবই কম রয়েছে, তুমি দর্শকদেরকে একটা টিপস দিয়ে দাও। প্রথমত আপনাদের ফিনান্সিয়াল ব্যাপারটা প্রত্যেকটা মানুষের খুব জরুরি রয়েছে। তা ফিনান্সটাকে ঠিক করার জন্য বাড়ির আপনার দক্ষিণ পূর্ব দিকে কোনো রকম নীল এবং কালো কালার জন্য কারোর না থাকে, যদি থেকে থাকে তাহলে এই কালারটাকে চেঞ্জ করে আপনারা গ্রিন বা রেড এরকম শেডের কালার করুন, দেখুন বাড়িতে কিন্তু আপনার দেখবেন ফিনান্সিয়াল ভালো রকম গেইন সৃষ্টি হবে। অতএব সাউথ ইস্টকে সবসময় যেটা আপনার ঠিক করা চাই,
এবং তার সঙ্গে সঙ্গে নর্থে কোনো রকমই আপনাদের ডাস্টবিন বা নর্থে কোনো রকম আপনারা নোংরা করে রাখবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাহলে অপরচুনিটি নর্থে আসবে আর সাউথ ইস্টে ক্যাশ ফ্লো হবে। বাস্তু তুক করে কিছুটা বলে দিলাম, সেটা থেকে কোনো সঠিক অ্যাপ্লাই করুন, বাস্তু থেকে রেজাল্ট নিন। থ্যাংক ইউ দাদা, আমাদের শোতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। বাস্তু অ্যাস্ট্রো শ্রী আনন্দ কি বললো সেগুলো আপনারা নোট করে নিয়েছেন তো? কারণ আমাদের দৈনন্দিন জীবনটা এবার একটু সঠিক করে নিতে হবে, যাতে কোনো রকম সমস্যা আমাদেরকে ফেস করতে না হয়। দেখতে থাকুন লেন্স কথা লাইফস্টাইলের অ্যাস্ট্রো। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন।